নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো নিম পাতা দিয়ে নিম তেল। নিমের গুণাগুণ তোমরা সবাই জানো। নিম পাতা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। অনেকে ওষুধ বানায় খায়, কিংবা শরীরে বাইটা দেয়, ঘা কষ্ট হইলে পরে, কিংবা অনেকে মাথাও দেয়। তো আমি নিম পাতাটা দিয়ে নিম তেল বানাবো। নিম তেলটা দিলে পরে মাথার খুশকিও কমে, উকুন থাকলে উকুনও কমে যাবো গা, আর চুলটা লম্বাও করে। তো আমি এই তেলটা আমি কেমন করে বানাই নিম তেলটা, তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। নিম তেল বানানোর লিগে আমি নিম পাতাটা ছাড়াইয়া ধুয়ে নিম। আমার বাড়িতে গাছ আছিল, গাছের থেকে আমি পাইরে রাখছিলাম নিম পাতাগুলা। তোমরা যদি বাড়িতে না থাকে গাছ, বাড়িতে বাড়িতে কিনে আনতে পারবে। কথাই বলো। বন্ধুরা, নিম পাতাগুলো আমি সবগুলো ছাড়াই নিছি, আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। বাজার থেকে কিনে আনলো নিম পাতা, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে লাগবো। আর যদি গাছের থেকে ছিঁড়া নাও নিম পাতা, তাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে লাগবে। নিম পাতাটা ধোয়াই থাকে, আমি বাটার মধ্যে বাইটা নিব। নিম পাতাগুলো আমি এখানে পাটার মধ্যে বাইটা নিব। তোমার কাছে যদি মিষ্টি থাকে, এই মিষ্টির মধ্যে গ্রেট করে নিতে পারবা। আমি আবার পাটার মধ্যে বাইটা নিলাম। বন্ধুরা, আমি নিম পাতাটা বাইটা নিছি, আধা বাটা করে নিছি। তোমরা চাইলে পুরো পেস্ট করতে পারবা। আমি এখন চৌকাটা ধরাই নিব। এটা বসায় নিছি, আর নিম পাতাগুলো দিয়ে দিম করে এমন যেহেতু করলাম। 100 গ্রাম নারকেল তেল নিছি, নারকেল তেল দিয়ে দেব। 50 গ্রাম মিঠা তেল নিছি, মিঠা তেলটা দিয়ে দিচ্ছি। মিঠা তেল অনেকে মিঠা তেল ঝাঁজটা পছন্দ করে না। মিঠা তেলটা দিলে পরে কি হয়, চুলের গোড়া শক্ত করে, ভালো হয়। আমি আবার মিঠা তেল দিয়ে দিলাম। তোমরা তেলে খালি নারকেল তেলটা করতে পারবে। আর অল্প একটু মেথি দিয়ে দিচ্ছি, মেথি দিলে পরে চুলটা সিল্কি করে, চুলের গোড়া শক্ত করে। ভালো করে নাড়াচাড়া দিতে লাগবে। খুব একটা জাল দেওয়া যাবে না, অল্প আছে ভালো হবে। জিনিসটা জাল দিতে লাগবে। নিম পাতাটা জাল দিতেছে, আস্তে আস্তে জাল দিতে লাগবো, খুব একটা জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে জালটা দিলে জিনিসটা সিদ্ধ হইব, আর তেলটার মধ্যে ভালো করে মিশবো। বন্ধুরা, আমি এই যে মিহি আছে মধ্যে জাল পাততেছি, দেখো বুলবুলা গুলো উঠতেছে। এটা নামানোর পরে অনেক টাইম বুলবুলা পর্যন্ত থাকবো। তারপরে যখন ঠান্ডা হবো, তারপরে আমি আস্তে করে থাকলে মুছাইকে নিব। বন্ধুরা, আমার এই তেলটা জাল দেওয়া হয়েছে গা। আমি এখন এই যে নামাই নিব। দেখো এখনো বুলবুলা উঠতেছে।
আমার তেলটা জুড়াইছে বন্ধুরা, আমি এখানে এটার মধ্যে নামাই নিব। নিজে সাইকে নিব। তোমরা এই সাবাটা ফালাই দিবা না। এই সাবাটার অনেক গুণ আছে, যেরকম লাউ বা কিংবা কুমড়া গাছের গুঁড়া যদি সকালে বা বিকালে দাও, গাছের পোকামাকড় গুলা, কীট পতঙ্গ গুলো সব মরে যাবো গা। এই সাবাগুলা ফালাইবে না, রেখে দিবে। এই আমার নিম তেলটা ঠান্ডা হয়েছে গা, আমার বইয়ের মধ্যে ঢেলে দিই। এই তেলটা তোমরা মাথায় দিতে পারবা, কিংবা শরীরেও দিতে পারবা। মাথায় দিলে উকুনও মরে যাবো গা, খুশকিও থাকবো না, চুলে গোড়া শক্তও করে, চুল লম্বাও করে, চুল সিল্কিও করে। এই তেলে অনেক গুণাগুণ আছে। তোমরা বাড়িতে এভাবে বানাইয়া ব্যবহার করে দেখো, আর আমার কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আমি তেলটা যে বানাইছিলাম, তেলটা মাইখা দেখাই হাতের মধ্যে কেমন হয়েছে। এই দেখো তেলটা। তোমরা চাইলে পরে স্নানের আগেও দিতে পারবা তেলটা, কিংবা স্নান করে তেলটা দিতে পারবা। এই তেলটা দিলে পরে শরীরে খাইজানিটা বা ঘা পচা হইলে পরে যদি দেওয়া তেলটা কমে যাবো গা। আর চুলের মধ্যে দিলে পরে চুলের গোড়া শক্ত হইব, চুল লম্বা হইব, আর চুলটা সিল্কিও করবো। তা আমার এই তেলের ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবা বন্ধুরা। আমার এই নিম তেলের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।